প্রস্তুত হয়ে যান ভাই, বেশি দিন নাই আর। স্বপ্ন দেখতেছি, খুব খারাপ স্বপ্ন দেখি, খুব খারাপ স্বপ্ন দেখি, ভালো হয়ে যান। আমরা কিন্তু একটা কথা বলি, আমার শ্রদ্ধেয় নেতা সুরঞ্জিত সেনগুপ্ত একটা কথা বলছিলেন, বাঘে ধরলে কামড় দিলে বাঘে ছাড়ে, শেখ হাসিনা ধরলে কিন্তু ছাড়ে না। আল্লাহ রহমতে দিন আইতাছে, খুঁজা পাওয়া যাবে না। একটা কথা বলি, এই জুলাই বদনারা, জামাত শিবির রাজাকার, আবারও বলি জুলাই বদনা চিন না, বদনারা ধর্ম গুলিস্তানে আর ফেলবুনিয়া আজিমপুর কবরস্থানে, এর থেকে এখান থেকে এক চুলো আপনার বিচ্যুত হবেন। আজকে কর্মীকে হত্যা করেন, আওয়ামী লীগকে ধ্বংস করবেন। এই যে আওয়ামী লীগ ধ্বংস হয় নাকি, এতে সৃষ্টি করে। আওয়ামী লীগকে ধ্বংস করবেন, আওয়ামী লীগের রাস্তা নামতে দিবেন না, অপরাধটা কি? আপনি পাকা দেনে মই দিছি, আমি আমার কথা বলবো, জনগণের কথা বলবো, বঙ্গবন্ধুর কথা বলবো। 7ই মার্চের ভাষণ বাজাইতে দেন না, জাতীয় সঙ্গীত উল্টে ফেলবেন, 32 ভাঙবেন। একটা কথা বলি, বাংলাদেশে 18 থেকে 20 কোটি মানুষ। নেত্রী যখন বলবে বেশি না, প্রত্যেকে একটা করে ইট, এক মোট বালু আর 1 মোট সিমেন্ট লয়ে আসেন। ঢাকা শহরে কত ইট হবে খেয়াল আছে? 20 কোটি ইট। এই ইট দিয়েই আপনাকে মাটি চাপা দিব ইনশাল্লাহ, এই ইট দিয়েই মাটি চাপা দেওয়া হবে। সব ঘরে দেখতেছি মা বোনরা বলতেছে 2টা করে ইট রাখতেছি, প্রত্যেক ঘরে ঘরে ইট আছে, বানার আগে ঘরে বিল্ডিং করে না, সুন্দর করে সাজায় রাখছে ঘরের ভিতরে ইট, এই 32কে আবার প্রতিষ্ঠিত করার জন্য। আর দয়া না, ভাঙবেন, আমরা সৃষ্টি করব। আন্দোলন ছাড়া কোনো পথ নাই। কর্মী ভাইয়েরা সজাগ কি ভাই? আপনাদের মনে নাই, এই যে আমার নগরের নেতারা এখানে অনেকেই আপনার সংযুক্ত হয়েছে, আমরা তো কানে কানে কথা বলতাম, খেয়াল আছে না? এই কানে কানে কিন্তু কথা বলা শুরু করে দিচ্ছি ইনশাল্লাহ সারা বাংলাদেশে। নেত্রী শিখাইছেন আন্দোলনটা কিভাবে করতে হবে, নতুন করে শিখাই দেবো নাকি? জিয়া রহমানকে কি করছেন, খালেদা জিয়ারে কি করছেন, এরশাদের কি করছেন? এই যে চোরটা ইউনুস কইছিল কি সারা জীবন থাকবো, আজীবন থাকবো, 5 বছর থাকবো, কত না রং ঢং, 18 মাসের ভিতরেই নাকে খত দিয়ে চলে যেতে হয়েছে। আর যারা এখন স্বপ্ন দেখতেছেন দেশ পরিচালনা করবেন, আওয়ামী লীগকে ধ্বংস করে দিয়া, সম্ভব হবে না। আওয়ামী লীগ হইল বাংলাদেশে এপিটার উপিট। আওয়ামী লীগকে ধ্বংস করতে গেলে বাংলাদেশ থেকে ধ্বংস হয়ে যাবে। আর বাংলাদেশ থেকে রক্ষা করতে হইলে শেখ হাসিনাকে রাখতে হবে। শেখ হাসিনা কোনো বিকল্প নাই, শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনাই। আজকে আমাদের পরিষ্কার সকল নেতা কর্মীকে অনুরোধ করবো, আর দেরি করা যাবে না। ওই যে কানে কানে যে বুদ্ধি দিয়ে দিছি আমরা আপনাদের, ওইটা মনে রাখেন। কার কিন্তু বললেন না, কি করবেন কেউ যেন বুঝতে না পারে, যেইভাবে ওই এদের বিদায় করছি এইভাবে বিদায় করতে হবে, আন্দোলনের মধ্য দিয়ে, ত্যাগের মধ্য দিয়েই। জেল জুলুম আজকে কর্মীদের সিজনে গেছে। আমার এক ভাই আজকে বলছেন, কামাল, গত 2 মাসে 35,000 আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের কর্মীদের এদেশে মুক্তিযোদ্ধাদের গ্রেপ্তার করেছে। কারাগারে জায়গা নাই, একবারে জেলে যায়, 3 দিন পর বাইরে হয়, আবার রাস্তায় নামে। এর ক্ষয় নাই, জেলখানা না, সারা বাংলাদেশটা জেলখানা করে ফেলছেন। এই জেলখানা থেকে আমাদের বের হয়ে ওদের জন্য রাস্তা তৈরি করতে হবে। প্রস্তুত হয়ে যান ভাই, বেশি দিন নাই আর। স্বপ্ন দেখতেছি, খুব খারাপ স্বপ্ন দেখি, খুব খারাপ স্বপ্ন দেখি, ভালো হয়ে যান। আমরা কিন্তু একটা কথা বলি, আমার শ্রদ্ধেয় নেতা সুরঞ্জিত সেনগুপ্ত একটা কথা বলছিলেন, বাঘে ধরলে কামড় দিলে বাঘে ছাড়ে, শেখ হাসিনা ধরলে কিন্তু ছাড়ে না। আমরা তার কর্মী। শেখ হাসিনা এখনো বাইচে আছে, শেখ হাসিনা এখনো নেতৃত্ব দেয়, শেখ হাসিনা এখনো বাংলাদেশের যে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী, তাকে নিয়েই আমরা এগিয়ে যাব। বাংলার মানুষ তাকিয়ে আছে আকাশের দিক, এই বুঝি নামলো, আর আমরা তাকে রেছি একসাথে দৌড় দুমু, একসাথে বাংলাদেশটাকে এই এদের হাত থেকে, শয়তানদের হাত থেকে দেশটাকে রক্ষা করতে হবে। শয়তানকে খেদাইতে হলে একটি আওয়াজ দিবেন, জয় বাংলা। এই আওয়াজ শুনলে শয়তান পর্যন্ত থাকে না। জয় বাংলা স্লোগান দিতে দিবেন না। জয় বাংলা স্লোগান দিলে কি গায়ে ফোটকা পড়ে? আজকে অনেকে বঙ্গবন্ধুর বীর বিক্রম নিয়ে, বীর উত্তম নিয়ে বক্তৃতা করেন, বড় বড় চেয়ারে বসেন, নাম আমি বলতে চাই না। এতই যদি আওয়ামী লীগে ভালো না লাগে, শেখ বঙ্গবন্ধুকে ভালো না লাগে, স্বাধীনতা ভালো না লাগে, তাহলে কাম করেন না। এই যে একটা খেতাব দিচ্ছে বঙ্গবন্ধু বীর বিক্রম, বীর উত্তম, এটা সেটা দেন না, এটা ইয়া করেন, বর্জন করেন না। দেহি পাগল নিয়ে আপনাদের সম্মান দেয়, এতে বেশি তো খাইতেছেন। বঙ্গবন্ধুর সেই বীর উত্তম, বীর বিক্রম বেশি তো খাইতেছেন। আর তো কোনো মুরাদ নাই। আছে আপনাদের কোনো ইতিহাস? ইতিহাস হলো আওয়ামী লীগের, ইতিহাস হলো শেখ হাসিনার, ইতিহাস হলো বঙ্গবন্ধুর। আর তোমাদের হইলো কি? সব ধ্বংস করা। দেশটাকে ধ্বংস করে দাও, গণতন্ত্র শেষ করো, মানুষকে পেটে লাঠি দাও, রাস্তাঘাট দখল করো, লুটপাট করে রাখাও। এই হইল তোমাদের ইতিহাস। এই ইতিহাস নিয়েই থাকো। আমরা বিজয়ের বেশে আজকে 77 সাল জন্মবার্ষিকী পালন করতেছি। ইনশাল্লাহ আগামী 78 সাল যেন আমরা উদযাপন জাগা মতন করতে পারি, সসম্মানে করতে পারি, মাথা উঁচু করে বাংলাদেশে করতে পারি, সেই জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। আসসালামু আলাইকুম। শেখ হাসিনা আশ্রয় কেন্দ্র করেছেন, 3 লক্ষ মানুষের ঘর দিয়েছেন, মাথা
গোজা ঠাই করে দিয়েছেন। আর খাম্বা তারিক সাহেব কি করলেন? খাল কাটার নামে, আরে ভাই খাল তো, আর যে খালগুলি আপনারা কাটছিলেন মানুষের জায়গা জমি দখল করে, সেটা তো এখন রাস্তা হয়ে গেছে গা। ওই জায়গায় 5 তলা 7 তলা বিল্ডিং, খাল পাবেন কোথায়? আসল উদ্দেশ্য সেটা না। শেখ হাসিনা যে উন্নয়ন প্রকল্প সেটাকে নষ্ট করতে হবে। খাল কাটার নামে মাটি উঠাইয়া যেমন যে শেখ হাসিনা আশ্রয় প্রকল্প এই গরিব মানুষের ঘরগুলিকে ধ্বংস করে দিচ্ছে। এই হলো তার উন্নয়ন। আজকে কি করেছে মেট্রো রেল? ঢাকা শহরে এদিক সেদিক প্রায় 1 কোটি মানুষ, ঢাকা শহর 1-1.5 কোটি লোক বাস করে। এই মেট্রো রেলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ চলাফেরা করে, আল্লাহকে সামনে রেখে জনদের জন্য দোয়া করে। যে জায়গায় লাগতো 3 ঘন্টা যায় 15 মিনিটে, 10 মিনিটে, 7 মিনিটে। ভাড়া লাগতো 300 টাকা 400 টাকা, যায় 25 থেকে 20 টাকায়। তারা দোয়া করে। এটাকে ধ্বংস করতে হবে। কি করলো? সেখানে গরুর হাট বসাইলো। গরুর হাট বসাইয়া সেটাকে নষ্ট করার চেষ্টা করতেছে। আপনি আসেন, মেট্রো রেল গেল, আশ্রয় কেন্দ্রকে নষ্ট করলো গেল। পদ্মা সেতু, খালদা জিয়া বলছে না এই পদ্মা সেতুতে যান না, জোড়াতালিদা বানাইছে। এটা মূর্খ লোকের কথাতে এমনই হয়। পদ্মা সেতু বানাইতে গেলে কি যে বানাইতে হয়, কিভাবে বানাইতে হয়, কত পরিশ্রম লাগে, কত অর্থ লাগে। বিদেশি অর্থ না, নিজের অর্থ দিয়ে শেখের বেটি শেখ হাসিনা করছে। উত্তরবঙ্গ থেকে বাংলাদেশ, সারা বাংলাদেশে 20 কোটি মানুষের ভিতরে 5 থেকে 7 কোটি মানুষ এটা উপভোগ করে, সফলতা পায়। সেটাকে নষ্ট করতে হবে। কি করে? পিলার, পিলার গুলি করা হয়েছে সেই তলেতে মাটি কেটে ফেলাই দিতেছে, মাটি কেটে বিক্রি করে। অর্থাৎ এই পদ্মা সেতুটাকে ধ্বংস করতে হবে। শেখ হাসিনার উন্নয়ন, শেখ হাসিনার যে অবদান, তার যে মেগা প্রজেক্ট, সেগুলিকে শেষ করতে হবে। তার কারণ আর কত মুরাদ নাই, আর একটা শাকও বানাইতে পারবো না, কোথায় ব্রিজ করবো? আরে লজ্জা নাই। গেছে মালয়েশিয়া, একটা বাংলাদেশের 20 কোটি মানুষের প্রধানমন্ত্রী নাকি সে, তারে রিসিভ করতে জানেন? এটা ধর্মমন্ত্রী, খোঁজ খবর নাই। গেছে পিকি চীন, তারে বরণ করছে কে? একটা দেশের প্রধানমন্ত্রী। সেখানে দেখা যাচ্ছে কি একটা ডিপটি সেক্রেটারি লেভেলের লোক তারা ওইখানে তারে বরণ করছে। দেশটাকে কোথায় নিয়ে গেছে? লজ্জায় মুখ দেখানো জানা দেশে বিদেশে। এইগুলা কি করছি? কর্মসূচিটা কি ছিল? কর্মসূচিটা ছিল আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী। আমরা এটাকে শ্রদ্ধার সাথে, সম্মানের সাথে দিনটাকে আমরা ফুল দিয়ে উদযাপন করবো। এখানে কোনো মারামারি কাটাকাটি, এখানে কোনো মিছিল, ওই ধরনের কোনো কর্মসূচি না। শ্রদ্ধা নিবেদন করা, স্মৃতিচারণ করা। এটি দেখছেন কি করছে? 18,000 পুলিশ ঢাকায় নামাইছে, আর সেনাবাহিনী ট্যাংলিয়া নামছে রাস্তায়। বিডিআর 2 থেকে 3,000, 1 থেকে 2,000 হইলে আপনার এই র্যাব, আনসারে তো খবরই নেই। আর তারপরে যত গুন্ডা পান্ডা যা আছে সন্ডা, সবগুলির মাঠে নামাইছে। কই কি? আওয়ামী লীগ আইব। আরে এটা তো নমুনা দেখাইছি, কিছু কই নেই তো। এইটাই অবস্থা। আর আসলে আমরা যখন